নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাঁকরোল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। কাঁকরোল আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে আমার প্রয়োজন মতো কাঁকরোল নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন কাঁকরোলগুলো যাতে খুবই কচি হয়। এই রেসিপিটিতে কচি কচি কাঁকরোল হলেই খেতে বেশি ভালো লাগবে। কাঁকরোলের দুদিকটা অল্প অল্প করে বাদ দিয়ে দেওয়ার পর দেখুন এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের আরও একটি কাঁকরোল কেটে দেখাচ্ছি। দুই দিকটা দেখুন অল্প অল্প করে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর দু আধখানা করে নিয়ে এই রকম লম্বালম্বি করে কেটে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁকরোলের এই গাটা আপনারা পিলারের সাহায্যে চেঁচেও নিতে পারেন, তাছাড়া আমার মতো এই রকম রেখেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অবশ্যই চেষ্টা করবেন একদম কচি কাঁকরোলগুলো নিয়ে নেওয়ার জন্য। কাঁকরোলগুলো পেকে যায় তাহলে কাঁকরোলের বীজগুলো বাদ দিয়ে দেবেন। এরকম ছোট ছোট করে সমস্ত কাঁকরোলগুলো কেটে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন সমস্ত কাঁকরোল একই সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, সেই জন্য কাঁকরোলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে কাঁকরোলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 3 মিনিট ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কাঁকরোলগুলো ছেঁকে ছেঁকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। একদম ঘরোয়া কিছু মশলা দিয়েই খুব কম সময়ে রেসিপিটি বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। সমস্ত কাঁকরোল দেখুন একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। সমস্ত কাঁকরোল একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর এই কাঁকরোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কাঁকরোল একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার এই কাঁকরোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ কাঁকরোলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে কাঁকরোলের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। কাঁকরোলের ভিতর লবণ হলুদটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটি করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন যখন এই রকম লাল করে রসুনটা ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। শুকনো লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে, তেল থেকে শুকনো লঙ্কাগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ঝিরিঝিরি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো কাঁকরোলগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে কাঁকরোলটা যদি আপনারা ভেজে রান্না করেন, কাঁকরোলের যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তাদের এইভাবে কাঁকরোল বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। এখন কাঁকরোলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে একটি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়।
টমেটো আর পেঁয়াজ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর সেগুলোও নরম হয়ে গেছে। একটি পাত্রে উঠিয়ে রেখেছি। যখন কাঁকরোল, পেঁয়াজ আর টমেটো ঠান্ডা হয়ে যাবে তখন একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে কাঁকরোল, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে সিলবাটাতেও এই পেস্টটি বানিয়ে নিতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে কাঁকরোল, পেঁয়াজ, টমেটো দিয়ে দেওয়ার পর একটি পাকা লাল লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। যে কড়াইতে কাঁকরোলগুলো ভেজেছিলাম সেই কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে আরও একদম সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন 1 চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, কালারের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার যে মিক্সার গ্রাইন্ডারে কাঁকরোলের পেস্টটি বানিয়েছিলাম সেই কাঁকরোলের পেস্টটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁকরোলের এই ভর্তাটি একদম শুকিয়ে যায়। ততক্ষণ কড়াইয়ের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন ড্রাই মশলাগুলো খুব ভালোভাবে কাঁকরোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কাঁকরোল ভর্তা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় এই কাঁকরোলের ভর্তার রেসিপিটি। অনবরত কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যাবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু ঘন হয়ে গেছে কাঁকরোলের ভর্তাটি। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন ভর্তাটি অনেকটা ঘন হয়ে গেছে আর জলটা একদমই টেনে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে প্রথমেই যে রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, এবার শুকনো লঙ্কাটা সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে দেখুন গুঁড়িয়ে নিচ্ছি। আর একটি শুকনো লঙ্কা তুলে রাখলাম ডেকোরেশনের জন্য। ভালোভাবে দেখুন শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা মেখে নেওয়ার পর যে লাল লাল করে রসুনটা ভেজে নিয়েছিলাম, রসুনটাও খুব ভালোভাবে দেখুন এইভাবে আঙুলের সাহায্যে খুব সুন্দরভাবে রসুনটাও মেখে নিচ্ছি। সমস্ত কিছু ভর্তা রান্নাতে এইভাবে যদি মেখে নিয়ে রান্না করা যায় খেতে ভীষণ ভালো লাগবে। এবার পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি পরে মেশাবো, যেহেতু এই ভর্তা রেসিপিটি আমার বাচ্চাও খাবে, তো সেই জন্য শুকনো লঙ্কাটা কিছুক্ষণ পরে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ ভালোভাবে মাখানো হয়ে গেলে কাঁকরোল ভর্তাটি দেখুন প্লেটে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, তো সেই জন্য একটি চামচের সাহায্যে ভর্তাটি মাখিয়ে নিচ্ছি। কেউ বুঝতেই পারবে না যে এই ভর্তাটি আপনারা কাঁকরোল দিয়ে বানিয়েছেন। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। দেখুন সমস্ত ভর্তা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে কাঁকরোলের ভর্তাটি ডেকোরেশন করে নিয়েছি। কাঁকরোলের ভর্তা খাবার জন্য একদমই রেডি হয়ে গেছে। না সার্ভ করার আগে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে এই ভর্তাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এই কাঁকরোল ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।